হ্যালো বন্ধুরা। সবাই কেমন আছো? বিপ্লব অর্গানিক রেসিপিতে সবাইকে স্বাগত। তোমাকে আমাদের একটা শর্ট ভিডিওতে বলা হয়েছে যে তোমাদেরকে এমন একটা কাচ্চি রেসিপি সহজ হিসেবে দেখাবো যেটা দেখে এক মুহূর্তে তোমরা কাচ্চি রেডি করবে। যেহেতু সামনে ঈদ, সেহেতু আমাকে কাচ্চি রেসিপিটা আনতে হলো। এই রেসিপিটা কিন্তু মূলত আমার না, আমি একখান থেকে রেসিপিটা দেখেছি, ওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এবং যদি রেসিপিটা ভালো লাগে এবং সহজলভ্য হয়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো যাই রেসিপিতে। যেহেতু আমি রেসিপিটা তোমাদের মাঝে শেয়ার করব এবং এটা আমাদের না, তোমাদেরকে প্রথমে নিতে হবে 700 গ্রাম বিফ, মানে গরুর মাংস। গরুর মাংসের ভিতরে মশলা, যেগুলো মশলা হলুদ, চিনি, আদা, রসুন, এগুলো ভালোভাবে ম্যারিনেট করতে হবে আপনাদের। আমরা দেখতে পাইতেছি সব ধরনের মশলা, আপনারা আদা, জিরা গুঁড়া, রসুন বাটা, সাথে টক দই, এগুলো দিবেন। মূলত আপনাদের সব ধরনের মশলা দিতে হবে এবং আপনাদের এটা জিনিস মনে রাখতে হবে যে আপনার পেঁয়াজ বেরেস্তাটা দিতে ভুলবেন না। পেঁয়াজ বেরেস্তাটা হলো মেন। তারপর আপনারা টমেটো সস দিতে পারেন, সাথে হলুদ গুঁড়া, এবং এটা হলো সিক্রেট, যেটা আপনাদের কাছে থাকতে পারে না থাকতে পারে। এটা হলো আপু সিক্রেট মশলা, এবং আপু আপনাদের জন্য সহজ করার জন্য এবং এই নামগুলো একটা লিস্ট দিয়েছে। আপনারা পারে এই লিস্টে স্ক্রিনশট নিতে পারেন। এগুলো মশলা একসঙ্গে গুঁড়ো করে রেখে দিতে পারেন এবং এগুলো মশলা দিয়ে দিল এবং এগুলো ভালোভাবে মেখে সাথে লেবু রস দিয়ে ভালোভাবে মাখতে হবে। এবং ভোজ্য তেল, যেটাকে আমরা বলি সয়াবিন তেল, যে কোনো তেল দিতে পারেন আপনারা। সয়াবিন তেল দিলে ভালো, এবং সরিষার তেলও দিতে পারেন। মাঝে মধ্যে দেখি আমরা বড় বড় শেফ বা বড় বড় কাচ্চিতে সরিষার তেল দেয়। এবং ভালোভাবে মেখে আপনারা আধা ঘন্টা বা 2-3 ঘন্টার মতো রেখে দিবেন যদি সময় থেকে হাতে। এটা হলো বাসমতি রাইস, যেটা আপনারা দেখে বোঝা হইতেছেন বাসমতি রাইস ভিজে ধোয়ার জন্য আধা ঘন্টার মতো বাসমতি চাল ভিজে ধুবেন। আপনারা পেলে 1 ঘন্টাও ধুতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এলাচ, জিরা, দালচিনি, লবঙ্গ, এগুলো একসাথে পানিতে দিয়ে দিল, সাথে একটু লবণ দিয়েছে। যখন দেখবেন পানিগুলো ফুটন্ত অবস্থা হয়ে গেছে, তখন আপনি বাসমতি রাইসগুলো যেগুলো ভিজিয়ে ধুয়েছেন সেগুলো ঢেলে দিবেন। এবং কিছুক্ষণের মধ্যেই দেখবেন চালগুলো যে মানে হালকা ধরনের ভাব, যেটা চাল হয় আর কি, এখনও সিজে নেই, তবে সিদ্ধ হওয়ার আগেই যে একটা ভাব বাইরে হয় যে সিদ্ধ হয়েছে। এবং দেখতে পারতেছেন যে আগে ম্যারিনেট করা গরুর মাংসগুলো কি সুন্দর তেল এবং চর্বি ভেসে উঠেছে। এগুলো আরও ভালোভাবে ম্যারিনেট করতে হবে। এবং আলু ভেজে নিয়েছে, আপনারা আলাদাভাবে আলু ভেজতে পারেন যদি আপনাদের মনে হয় না আলু। তবে হ্যাঁ, কাচ্চিতে সবাই আলু খায়, আলুটা দেওয়া বেটার। এবং পানি ঢেলে দিল, যেগুলো চাউলের বাসমতি রাইসের যে চাউলগুলো, গরম পানিগুলো এখানে ঢেলে দিল, সাথে কাঁচা মরিচ এবং বেরেস্তা। এরপর আপনারা চাউলটা দিবেন, সেটা হলো বাসমতি রাইস। বাসমতি রাইসে দেওয়ার পর কি সুন্দর করে আপনারা হাত দিয়েও করতে পারেন, আবার আপনার চামচ থাকলে আপনি দিতে পারেন। এরপর কেওড়া জল, বাসায় যদি কেওড়া জল থাকে তাহলে দিতে পারেন, না হলে আপনারা সাধারণ পানি দিবেন। গোলাপ জল দিয়েছে এবং ঘি, যেটা হলো ঘি নিজস্ব হাতে তৈরি করা ঘি। এরপর আপনারা সামান্য তেল দিতে পারেন। সবচেয়ে ভালো লাগছে আমার যে আইটেমটা আপুর, সেটা হলো তার রেসিপি করার যে নিয়মটা খুব সাধারণভাবে বুঝিয়ে দেয়, এবং সাথে উপর দিয়ে বেরেস্তা দিল। এখন আপনারা দেখতে পারতেছেন যে আটা দিয়ে গোটা কড়াইটা একটু ঢেকে নিচ্ছে, মানে এর উপর যে ঢাকনাটা বসাবে, যাতে বিফ, হান্ডি হাঁসের, আমরা হান্ডি হাঁস বা হান্ডি বিফ দেখছি, এরকম দিলে কি রাজা, আগেকার অনেক আগে রাজা প্রজারা এগুলো খাইছিল। সো দেওয়ার পর 1 থেকে 1 ঘন্টার মতন জাল দিবেন। প্রথমত আধা ঘন্টা চুলার জালটা ঠিক স্বাভাবিক থাকবে। তারপর আপনি চুলার জালটা একটু কমে দিবেন। যখন আধা ঘন্টা বা 40 মিনিট পর চুলার জালটা একটু কমে দিবেন, মিডিয়াম দিবেন। এরপর দেখবেন কি একটা ফ্লেভার আসে।
1 ঘন্টার পর আপনি যখন এটা খুলবেন তখন বুঝবেন যে কাচ্চি কারে কয়। পুরা অরিজিনাল কাচ্চিটাই। বাসায় বসে এরকম কাচ্চি খুব সহজেই বানাতে পারবেন। কি সুন্দর একটা মনোরম পরিবেশ, এবং যখনই আপনি ঢাকনাটা খুলবেন অসাম একটা ফ্লেভার আসবে, যেটা আশেপাশের লোক বুঝতে পারবে যে আপনি কাচ্চি বা বিরিয়ানি রান্না করেছেন। সো অসাম একটা সফট। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং ঈদের মাঝেই একটা নতুন ভিডিও আসতেছে, যেটা আমি নিজে তৈরি করব এবং আপনাদেরকে ভালো সো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা বলে দিবা। আর হ্যাঁ, কমেন্টে কোন জিনিস নিয়ে বা হান্ডি নিয়ে যে কোনো নিয়ে রেসিপি চেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলবা, এবং তোমাদেরকে ইউনিক কিছু রেসিপি দেখাবো যেগুলো তোমরা খুব সহজলভ্য করতে পারবা। সো আজকের মতো আলবিদা।